আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো। নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের কাছে আবার চলে আসলাম। তো বাইরের হোটেল থেকে নাস্তা কিনে আনা হয়েছে, যেহেতু সকালবেলা আমার ব্যস্ত থাকে না। তো এখানে নান, রুটি, ডিম পোস্ট আর ডাল। তো এটাই ছিল আমাদের সকালের নাস্তা। তারপরে আমার মা খিচুড়ি রান্না করেছে আমাদের সবার জন্য, পাতলা খিচুড়ি আর মুরগির মাংস। তো দুপুরবেলা আমরা খিচুড়ি খেলাম সবাই একসাথে। তো আমার বাসায় তো মেহমান আসছে, আমার বোনের বাচ্চারা। যাই হোক, তারপরে সবাই মিলে একসাথে খিচুড়ি খেলাম। তো আগে বাচ্চারা খাওয়া দাওয়া করলো, তারপরে আমরা বোনেরা একসাথে বসলাম। আমার 2 বোন আসছে বাসায়। তো আমরা খিচুড়ি খেলাম, ভালো লাগছে মায়ের হাতের পাতলা খিচুড়ি। তারপরে সন্ধ্যায় হালিম রান্না করেছি, সবাই হালিম খেলাম। তারপরে মা পিঠা তৈরি করলো আমাদের জন্য। তো রাতেই পিঠাটা তৈরি করে রেখেছে, আমরা সকালে খেয়েছি। তো সকালবেলা এই দুধ চিতই পিঠা দিয়ে আমরা নাস্তা করলাম। তো এই পিঠাটা ভালো লাগছে খেতে। তো জারিফের বাবাকে দিলাম। তো আমরাও খেয়েছি। তো পিঠাটা অনেক মজা হয়েছে, আমার মায়ের হাতে দুধ চিতই পিঠা। তো দুধ আর নারিকেল অনেক জড়া জড়া হয়েছে। তো আমার কাছে নারিকেলটা ভালো লাগে এই পিঠার মধ্যে বেশি দিলে। যাই হোক, তারপরে পিঠা খেলাম তারপরের দিন। আসলে আমি সব কিছু একটু একটু করে ভিডিও করেছি, পুরোটা ভিডিও করতে অনেক সময় লাগবে, যেহেতু আমার বাসায় মেহমান আছে, আমার বোনরা আছে, বোনের বাচ্চারা আছে, আমার বাচ্চারা আছে, আমার মা আছে। তো অল্প অল্প করে সব কিছু ভিডিও করেছি, রান্নাবান্না দেখাতে পারিনি। তো আমার মা রান্না করেছে সব, তো আমি শুধু একটু একটু করে ভিডিও করেছি। ছোট একটা ব্লগ করলাম। আপনাদের এই ব্লগগুলো যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফিজ।